আজকে সকালে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ মানে একটু রাত হয়ে গেছে শুতে। তারপরে এখন রান্না করব, তা রান্না বসিয়েছি বলতে তোমাদের দাদারে দুটো রুটি করে দিলাম, ও খেয়ে গেল। আজকে বেলায় কাজ, যেহেতু আজকে শনিবার, তো এক জায়গায় কাজ আছে, পুজোর কাজ, তা ওর জন্য ওকে রান্না করে দিলাম, মানে দুটো রুটি করে দিয়েছি, খেয়ে গেল। আর আমরা এখন রুটি করব, মানে আমি করব আর কি, সব কাজ করে তারপর ওরা আগে করে দিয়েছে, ও খেয়ে চলে গেছে। তারপরে বাসি কাজ বলতে ঘর গুছা, মানে বিছানাটা তুললাম, বাসনটা ধুলাম, তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে এখন ওই গ্যাস ট্যাস মুছলাম, এখন মুছে এখন রুটিটা আর কি করে নেব। এই রুটি বসিয়েছি, মানে আটাটা মাখা আছে, এই যে আটাটা মাখছি, তাই গ্যাসটা বাড়ানো রয়েছে। তাই এই রুটি করব বলে গ্যাসে এই যে চাটু বসিয়েছি, গরম হয়ে গেছে। তা চলো আমি রুটিটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, আমার কিন্তু দেখো রুটি কিন্তু হয়ে গেছে, এই যে রুটি খাচ্ছি, মেয়েকেও খাওয়াচ্ছে, নিজেও মানে মেয়েকে খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। তা খেতে খেতে ও লিখছে, তা বলছে মা একটু খাই দাও, তাই ওকেও খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। তাই রুটি আর মিষ্টি, আর কিছু আজ মানে সকালে আর কোনো কিছু নেই। আবার দুপুরবেলা এখন দেখি কি রান্না করি, তা চলো। তা যাই হোক বন্ধুরা, শুভ সকাল, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তা আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ হলো স্কিপ করে না দেখা। তা চলো, আজকে রান্না করব হচ্ছে কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজবো, আর ভাবছি বেতো শাক। এবছরে কিন্তু এই প্রথম কিন্তু তোমাদের দাদা এই শাকটা নিয়ে এসছে, আর আমি বলেছিলাম এই বেতো শাক আনার কথা, কারণ আমার কিন্তু এই বেতো শাক খেতে খুবই ভালো লাগে। আর তারপরে নতুন আলুও উঠে গেছে, নতুন আলুও কিন্তু খুব ভালো লাগবে এখন খেতে। তা যাই হোক, যে কোনো সবজি নতুন নতুন উঠলে কিন্তু সত্যিই ভালো লাগে। তাই এই শাকটা কিন্তু এই প্রথম তোমাদের দাদা এবছর প্রথম আনলো। তা ওর জন্য, আর আজকে হচ্ছে নিরামিষ, যেহেতু শনিবার, ওর জন্য ভাবছি আর কিছুই করব না, কারণ যেহেতু আমি আর মেয়ে আছি আর আমরা দুইজন রয়েছি বলে ওর জন্য আর কোনো তরকারি করব না, শুধু ভাবছি কুমড়ো উচ্ছে ভাজবো আর বেতো শাকটা করবো। তারপরে তোমার দাদা রাত্রে আসবে, যদি বলে মানে যদি রান্না লাগে তাহলে হয়তো রানবো, আর যেটুকু থাকবে রাত্রে কিছু একটা করে নেব, সেরকমই চিন্তা ভাবনা করে এখন রান্না করছি। তা রান্না করে নিই, চলো সবজিটা কেটে নিই, কেটে নিয়ে রান্নাটা বসাবো। ভাবছি সবজিটা কেটে নিয়ে একেবারে স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তা দেখো, আমার কিন্তু উচ্ছে কুমড়ো কাটা হয়ে গেছে, আর শাকটা একটু বেছে নিচ্ছি, কারণ খুবই মানে ছোট ছোট শাক তো, আর বাছতেও একটু সময় লাগবে, ওর জন্য গোড়াটা আগে কেটে নিয়েছি, নিয়ে এবার একটা একটা করে বেছে বেছে রাখছি। আর এই শাকটায় না প্রচুর বালি বালি ভাব, মানে প্রচুর বালি বালি, একটু দেখে দেখে নিয়ে বেছে রেখে ভালো করে ধুয়ে ভাবছি মানে কেটে ধুয়ে সব রেখে একেবারে স্নান করে রান্না করব। তাই দেখো, আমার কিন্তু স্নান করে পুজো দিয়ে একবার রান্না করতে চলে এসেছি, আর বেলা কিন্তু অনেকটা হয়েছে, 2টোর বেশি বাজে, জন্য তাড়াতাড়ি এসে একটাতে ভাত আর একটাতে ভাবছি ভাজাটা বসিয়ে দেব, তাহলে কিছু একটা ভাজা হয়ে গেলে মেয়েটাকে খাইয়ে দিতে পারবো। ওর জন্য একটাই ভাত বসিয়েছি আর একটাই সবজি আর কি, উচ্ছে কুমড়োটা ভাজবো। তা ওর জন্য উচ্ছেটা আগে দিয়ে নিয়েছি, কারণ আগের দিন না বুঝতে পারিনি উচ্ছে আর কুমড়ো একসাথে দিয়ে দিয়েছি। কুমড়ো আর উচ্ছেটা মানে ভাজা ভাজা হয়েছে ঠিকই, কিন্তু উচ্ছেটা ভালো ভাজা হয়েছিল না। তা ওর জন্য আজকে মানে ভুল করে আগের দিন করে ফেলেছিলাম, ওর জন্য আজকে উচ্ছেটা দিয়ে একটু ভেজে নেব, তারপরে কুমড়োটা দেব। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা তোমরা অনেক অনেক আগের ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তা তোমাদের কাছে অনুরোধ যে এইভাবে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তা যাই হোক বন্ধুরা, আমি দেখো মানে কুমড়ো উচ্ছে যখন কেটেছিলাম, আর আলুটা আর লঙ্কাটা কাটতে মনে ছিল না, তা ওর জন্যই আলুটা কেটে নিচ্ছি, কারণ ভাজাটা হতে হতে আমি আলুটা কেটে নিয়ে, কারণ শাক বসাবো, আর আমার না মানে শাকে একটু আলু না দিলে ভালো লাগে না, তার জন্য আলু আর একটু ছিম কেটে নিয়েছি, কারণ বেতো শাকে একটু আলু ছিম বেগুন দিলে ভালো লাগে।
তা ওর জন্যে আলু আর ছিমটা কেটে নিয়েছিলাম, নিয়ে আগে আলু ছিমটা ভেজে নিয়েছি, নেওয়ার পরে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিয়েছি। তা এই শাকটা ভাজা হয়ে গেলে মোটামুটি আমার রান্না মানে কমপ্লিট। তা আমার ভাত কিন্তু হয়ে গেছে, কুমড়ো আর উচ্ছেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তা এখন শুধু বেতো শাকটা ভাজবো, ভেজে তারপর মেয়েটাকে ভাত দেবো। তা চলো রান্নাটা করে নিই। তারপরে দেখো রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তা আমি আর মেয়ে কিন্তু খেতে বসে পড়েছি, মেয়েকে আগে দিয়ে দিয়েছিলাম। তা দেখো ও কিন্তু টিভি দেখতে বসলে কিন্তু টিভির দিকে তাকিয়ে থাকে। ওর বাবা কিন্তু এর জন্য মানে অনেক বকে তোমাদের দাদা, কিন্তু তাও দেখো দেখো টিভি দেখলে তো টিভির দিক তাকিয়েই থাকবে, বারবার বলছে খা খা। আর ওকে খাইয়ে দিলে ভালো হয়, দেখো টিভির দিকেই তাকিয়ে থাকবে। আমিও কিন্তু টিভি দেখতে দেখতে খাই, মানে অভ্যাস বলতে পারো, কিন্তু অন্য জায়গায় গেলে সেখানে আমার না হলেও চলে, বাড়িতে থাকলে একটু লাগে, এটা হচ্ছে কথা। তা যাই হোক দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি। তা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু অনেক দিন পর আমি বেতো শাক খেয়েছি, সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের দাদাকে বলেছি আবার আনবা, কারণ যে কোনো সবজি না একটু নতুন নতুনই ভালো লাগে। তা ওর জন্য দেখো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, একটু টিভি দেখছিলাম। তারপরে বিকেলবেলায় জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর তোমার হচ্ছে এখন তো বেলা ছোট, দেখতে দেখতে বেলা চলে যায়। তা জামা কাপড় তাড়াতাড়ি তুলে নিলাম, তাও ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর জন্য জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তারপরে সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে চা করে নিয়েছিলাম। শুধু চা আমি খাবো, মেয়েকে দেবো না। ও যখন ঠান্ডা লাগে মাঝে মাঝে ওকে একটু দিই, তা এখন আর দেবো না। তা ওকে দিয়েছি একটু বিস্কুট খেতে, বললাম তুই বিস্কুট খা, আমি একটু চা খেয়ে নিই। চা খেয়ে ও পড়তে বসবে, ওকে বললাম আর ড্রয়িংটা করে নিতে, কারণ বিকেলে বসেছিল ড্রয়িংটা কমপ্লিট করেনি। তা যাই হোক আমার কিন্তু রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার চলে আসলাম তোমাদের সামনে। তাই দেখে দেখো তোমাদের দাদা আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর এখন রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে। তা আমি ভাবছি চুলটা বেঁধে শোবো, কারণ চুলের আগাগুলো না ফেটে যাচ্ছে। তা ভাবছি আজকের থেকে চুলগুলো একটু বেঁধে শোবো, নাহলে চুলের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। চুলগুলো না বেঁধে শুলে মানে চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আগে খুব কিন্তু মা রাত্রিবেলা চুলগুলো বেঁধে দিত, তখন একটু চুলগুলো যত্ন ছিল। এখন না কাজে মানে কি বলবো, আর সময় হয়ে ওঠে না, কাজের মানে এতটাই চাপ, মানে ইচ্ছাও করে না কাজের শেষে মানে চুলটা আবার বাঁধি, যত্ন নিই, সত্যি কথা। তা এখন থেকে ভাবছি চুলের যত্ন না নিলে না হবেই না, মানে চুলটার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। তা ভাবছি এখন থেকে চেষ্টা করব রোজ চুলটা বাঁধার, তাহলে গিয়ে চুলটা মানে আর কি ভালো হবে। তা চলো এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, এখন শোবো, ঘুমও পেয়েছে, আবার সকালে উঠতে হবে। যা রেগুলার যা কাজ সেই কাজগুলো তো আমাদের করতেই হবে বলো, তো এর জন্য আর কিছু করার নেই। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবে। তা যাই হোক চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা দেখো আমি কিন্তু চুলটা আমার বাঁধা হয়ে গেছে, এখন ভাবছি শুতে তো হবে। তারপর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর রাত্রে সেরকম কিছু রান্না করিনি, কারণ তোমাদের দাদা একটা কাজে মানে রান্নার কাজে গেছিলো, খিচুড়ি আর মানে আলুর দম নিয়ে এসেছিলো, ওর জন্য আর রান্না করতে হয়নি, ওটাই খেয়ে নিয়েছে। আর একটুখানি ভাত ছিল, সেটা তোমাদের দাদা খেয়ে নিয়েছে। তা যাই হোক বন্ধুরা, এখন কিন্তু রাত অনেকটাই, এখন বাজে 11:35 বাজে। তা এখন শোবো, এদিকে তো মেয়ে আর তোমাদের দাদা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমিও শোবো। তা ওর জন্য চুলটা এখন একটু রাত্রে না বেঁধে রাখলে ভালো হয়, কারণ চুলের আগাগুলো খুব ফেটে যাচ্ছে, ওর জন্য ভাবলাম চুলটা এখন বেঁধেই শুতে হবে, নাহলে চুলটা নষ্ট হয়ে যাবে, মানে কাজের তাড়াই আর বাঁধাও হয় না ওর জন্য। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা দেখো বাইরে কিন্তু কুকুর ডাকছে খুব, মানে অনেকটা রাত হয়ে গেছে না ওর জন্য, আর রাত হলে কুকুর খুব ডাকে। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা গুড নাইট, টাটা।